ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙাবো ঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে। না 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 না, এই মেয়ে তুমি সাজবে কেন অকারণ? না 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 না, পুরো শহর তাকিয়ে দেখো হাসছে সারাক্ষণ। এখন আমি অনেক বড়, দৌড়ে বেড়াই দিন, তবু সবাই করে বারণ যে মনে চিরদিন। লিপস্টিকের আলতো ছোঁয়া আজও ঠোঁটের কোণে, এই যেন যত জমানো ক্ষোভ নীরব অভিমানে। না 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 না, মেয়ে আমি। রমজ সাহেব আমাকে রাগাবেন না, কিন্তু আমি যা যা জিজ্ঞেস করছি ঠিকঠাক মতো উত্তর দেন। বলেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। না না, এটা তো আমার কর্তব্য। আমি না এভাবে কথা বলছি যাতে ভবিষ্যতে আপনি ভুল না করেন, আর পরিচিত কেউ যদি হতো আমি ধরে মার লাগাতাম। আপনি আমার পিছন পিছন কেন আসছেন? ভয় নেই, আমি না ছিনতাইকারী না। এখন আপনি প্লিজ বলেন না যে আপনি রোড নাম্বার জানেন না। আমি আসলেই জানি না। তাহলে আপনি বাসায় যাবেন কি করে? ফোন বন্ধ। এখানে কি কণা নামে কেউ থাকে? ও কণার বান্ধবী। এই যে কোন আসসালামু আলাইকুম বলো। ওয়ালাইকুম সালাম। আপনি এভাবে হাসছেন কেন? আচ্ছা সরি সরি, আসবো না। আমার কি দোষ বলেন? আমার তো মনে হলো বাড়িটাই এটাই 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 বাড়িটা। সেটাই, আমি কি বলেছি আপনার কোনো দোষ আছে? আমি তো বলিনি সেটা না। এই তুমি আসবা না, বেশি চালাও, অ্যাক্সিডেন্ট করবা। এর মধ্যে এত কিছু হয়ে গেল, তোর যদি কিছু হয়ে যেত তো? রানা ভাই না থাকলে আসলে সত্যি কিছু একটা হয়ে যেত। রানা ভাইটা কে? ওই যে বললাম না, স্টেশনে পরিচয় হলো। সামান্য স্টেশনে পরিচয়, এর মধ্যে এত কিছু করলো? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কি আছে? উনি তো সত্যি সত্যি আমাকে হেল্পটা করলো। কিন্তু কেন? আমি বিপদে পড়েছিলাম সেই জন্য। স্টেশনে তো আরো অনেকেই ছিল, সেখান থেকে তোকে কেন হেল্প করতে গেল? কি সব আজগুবি প্রশ্ন করছো কনাপু? লোকটার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? অন্য কি উদ্দেশ্য থাকবে? তোর সমস্যা হচ্ছে তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করিস। কিন্তু উনি তো আমাকে সত্যি সত্যি হেল্পটা করলো। 2টা ঘন্টা উনি আমার সঙ্গে থেকে এই বাসা খুঁজে দিল। উইদাউট এনি স্বার্থ একটা লোক এত কিছু কেন করবে? এটাই আমার প্রশ্ন। ঢাকা শহরে কেউ কারো উপকার করে না। সেটা তোমাদের ঢাকা শহরের সমস্যা, তো রানা ভাইয়ের সমস্যা না। নন্দিনী, আমার কিছু বলার নাই। নন্দিনী বুঝতে পারেনি? বুঝতে পারলে কি আর কেউ এরকম বিপদে পড়ে? আমাদের দেশের বেশিরভাগ মেয়েরাই বিপদে পড়ে না বুঝে। ছেলেটা যদি আবার ফিরে আসে? না না, আসবে না। ওর হচ্ছে ছিচকে চোর, নেশাখোর টাইপের, ওদের এত সাহস নেই। মেয়েটা তো বোকা। এখন যে কোনো দিনই ঢাকায় আসেনি তার তো এরকম বিপদে পড়া খুবই স্বাভাবিক। শোনো, ও যখন বাড়ি থেকে বের হবে ওর পিছনে ছায়ার মতো লেগে থাকবে। পরে যদি আমাকে সন্দেহ করে? সে দায়িত্ব তোমার। ছায়ার মতো আমার মেয়ের পিছনে লেগে থাকবে। ও আপনার মেয়ে?
আমি না তোমাকে একবার বলেছি? জি, আমার জানার দরকার নেই, কিন্তু আপনি তো বললেন আপনার মেয়ে। ওটা কথার কথা। আচ্ছা ঠিক আছে, বলুন কি জন্য রেখেছেন। আমি ওকে একবার দেখতে চাই, তুমি ব্যবস্থা করো। আবার? হ্যাঁ, আবার। আর একটু আগে এলেই তো হতো, ও তো আমার সাথেই ছিল। এখন কি করে দেখা করে দেবো? ফোন দাও। বললাম না, ফোন নিয়ে গেছে। ও, যেভাবে হোক একটা ব্যবস্থা করো। দিস ইজ মাই অর্ডার। আচ্ছা ঠিক আছে, আমি নন্দিনীকে বারান্দা পর্যন্ত আনার ব্যবস্থা করছি, আপনি দূর থেকে দেখবেন, চলবে? হ্যাঁ, চলবে। আসলে ও কে হয় আপনার? একবার না তোমাকে বলেছি? হ্যাঁ, আপনি আমাকে বলেছেন যে আমার জানার কোনোই দরকার নেই, কিন্তু আমি একেবারে কিছু না জেনে তো কোনো কাজ করতে পারবো না। তোমার টাকার দরকার নেই? যে অবশ্যই আছে, কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা, তাই না? আমি কিছুই জানি না এই ব্যাপারে। আমি জানি না যে আপনি এই মেয়েটাকে মেরে ফেলবেন কিনা, মেরে ফেলার কোনো ষড়যন্ত্র করছেন কিনা, কিংবা কোনো ক্ষতি করার চেষ্টা করছেন কিনা। দেখুন, আমি তো কোনো প্রফেশনাল গোয়েন্দা না, আমি জানিও না যে এরপরে কোন না কোন বিপদের মধ্যে পড়বো। তো বলুন না, কে হয় আপনারও? কিছু না কিছু তো একটা আছেই। কেউ বলবো, আগে দেখা করিয়ে দাও। আমাকে বললে তো কোনো সমস্যা নেই, আমি তো কাউকে বলছি না। বললাম তো বলবো, আগে দেখা করিয়ে দাও। হ্যালো, কি নন্দিনী? হ্যাঁ দেখছি। নন্দিনী, ওই লোকটা তোর জন্য অপেক্ষা করছে। কি? তোর রানা ভাই কোথায় অপেক্ষা করছে? ওখানে বারান্দার সামনে অপেক্ষা করছে। উনি ওখানে বারান্দার সামনে অপেক্ষা করবে কেন? সেটা আমি কি করে বলবো? যা গিয়ে দেখে আয়, কথা বলে আয়। জাস্ট বাই বলা হয়নি, জাস্ট বাই।
দেখেছেন? কোথায় দেখব? সামনে একটা গাড়ি চলে এলো, দেখতে পেলাম না। আবার ডাকো। ইম্পসিবল। কেন ইম্পসিবল? কেন? ইম্পসিবল বলে ইম্পসিবল। এখন আমি কোন কারণ দেখিয়ে ডাকবো? বিদায় নেবে। আমি না অলরেডি 2বার বিদায় নিয়েছি। তাহলে বলো কিছু একটা ফেলে গেছো। আচ্ছা, আমি কিছুই ফেলে যাইনি। আপনি কি চান যে নন্দিনী আমাকে সন্দেহ করুক? না না, সন্দেহ করা যাবে না। তাহলে আর ডাকা যাবে না। কিন্তু আমি তো একবার ওকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে আমি যে করে হোক আপনার সাথে দেখা করে দেবো। ওকে, আচ্ছা এখন বলুন কে? কাল দেখাও, তারপর এই বুড়ি এমন তেঁদর। নন্দিনী, নন্দিনী, আয় আয় নন্দিনী। কি রে, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? রাতে ঘুমাসনি? না, রাতে ঘুম আসেনি। কেন ঘুম আসেনি কেন? ওই নতুন জায়গা হলে আমার একটু সমস্যা হয়, ঠিক হয়ে যাবে পরে। আচ্ছা এখন ওঠ, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। তুমি নাস্তা বানাবা? তোমার আজকে শুটিং নাই? না, আমার আজকে শুটিং নেই। তোর যেমন আজকে ছুটি, আমারও ছুটি। এখন কি খাবি বল? আমি পরোটা আর গরুর মাংস ভুনা করছি। পরোটা? হ্যাঁ, খাস না? মানে অভ্যাস নাই। কিন্তু মাই ডিয়ার সিস্টার, ঢাকা শহরে থাকতে হলে তো পরোটা খাওয়ার অভ্যাস করতে হবে, নাহলে তো জীবন চলবে না। মানে ঢাকা শহরে থাকার সাথে পরোটা খাওয়ার কি সম্পর্ক? এটা তো বুঝলাম না। চাকরি বাকরি করবে, সকালবেলা উঠে অফিসে যেতে হবে, তাও আবার তোমাদের অফিসে যা ছিরি, 9টার মধ্যে অফিসে না ঢুকলে রীতিমতো ফায়ার করবে। সকালবেলা উঠে কি করবে? রুটি বানাতে বসবে। আবার তাও তো ঢাকা শহরে বুয়ারা মাসের মধ্যে 5 থেকে 6 দিন আসবে না, যেমন আজকে আসেনি। তো সকালবেলা উঠে যখন দেখবে বুয়া আসেনি, তখন নাস্তা করতে হবে তাড়াতাড়ি। তখন কি করবে? হোটেলে যেতে হবে। আর হোটেলগুলোতে তোমার জন্য তো আর রুটি বানাবে না, ওখানে পরোটা বানাবে। সো কর্মজীবী মহিলাদের পরোটা খাওয়া শিখতে হবে, পরোটা খেতে হবে। কনাপু, তুমি কি কখনো কোনো পরোটা কোম্পানির বিজ্ঞাপন করেছো? এরকম সুন্দর করে লেকচার দিলে কি করে? শোন, এই লেকচারের উপরে তো বেঁচে আছি, আর ঢাকা শহরটা চলছে পুরো চাপার উপরে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আর আমি আজকে এমন খানদানি একটা পরোটা বানাবো, খেয়ে বলি
ইয়াম্মি তাড়াতাড়ি আয়। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা, একদম খাঁটি ঘি। ওরে বাবা, খাঁটি ঘি কোথায় পেলে? ঢাকা শহরে তো সবই নকল। শুটিংয়ে কুষ্টিয়ায় গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। তোমার কত মজা না, শুটিংয়ে কত জায়গায় যাও, কত ঘোরাঘুরি করো। তুই এক কাজ কর না, তুই আমার লাইনে চলে আয়, আমার সঙ্গে অ্যাক্টিং করবি। তোমার কি মাথাটা খারাপ নাকি? আমি দোয়াও চাই, মাপও চাই বাবা। আমি ঢাকা শহরে চাকরি করতে আসছি, চাকরি করব। যা ইচ্ছা তাই কর। সে কি, তোর হাতের এই অবস্থা কেন? কি অবস্থা? এরকম রাফ, যত্ন তো করিস না কিছু? যত্ন করবো কি হাতের? কিচ্ছু করিস না? কি করবো, সাবান তো মাখি। তোর গ্রামের মেয়ে না এরকম খ্যাতি রয়ে গেলি। সাবান দিই মানে কি? ম্যানিকিউর করবি আর নেল পালিশ লাগাসনি কেন? নেল পালিশ লাগানো ভালো না, গুণা হয়। তোরা গ্রামের মেয়ে না এসব আঁকড়ে ধরে এইসব শহরে চলতে পারবি না। শহরের মেয়েরা এভাবে থাকে না, শহরের মেয়েরা কিভাবে থাকে? স্মার্টলি থাকে। তো তোমাদের এরকম তথাকথিত স্মার্টনেস মানে কি? এই যে তুই এরকম শব্দ করে খাচ্ছিস, এটাকে বলে আনস্মার্টনেস। এটা হচ্ছে স্মার্টনেস। মানে কি, এখন কি আমাকে খাওয়া দাওয়া শিখতে হবে? হ্যাঁ, সব শিখতে হবে। খাওয়া দাওয়া, কথাবার্তা, চলাফেরা সব শিখতে হবে। সব শিখে অন্য মানুষ হতে হবে তোকে। তখন কি আমি এলিয়েন হয়ে যাব? কাম অন নন্দিনী, আমি মোটেই মজা করছি না, আই এম সিরিয়াস। অ্যাজ এ গার্ল লাইক সিটি, ঢাকা সিটি, ইউ হ্যাভ টু বি এ সিটি গার্ল। আর চ্যালেঞ্জে যখন নেমেছি তখন তো জিততে হবে। তুই ফুটবল খেলতে নেমে তো বলটা হাত দিয়ে ধরবি না, পা দিয়ে দিবি, তাই না? গোলকি তো বল হাত দিয়ে ধরে। তো তুই কি গোলকিপার হবি নাকি স্ট্রাইকার? আশ্চর্য, হাসছিস কেন তুই? কি হলো, তুই হাসছিস কেন? না কিছু না, আমি বুঝেছি। এই যে এভাবে খাবো তো, এখন হয়েছে। গুড, তাড়াতাড়ি খা, বের হবো। এই তো, তুমি কেমন আছো? ইয়ে আছে, মাফিজা আছে? হ্যাঁ, ফ্রি আছে তো? হ্যাঁ, চল। বাহ, গুড, খুব সুন্দর লাগছে। আচ্ছা মুসলিমা, এখন ওকে ওয়্যাক্স করিয়ে দাও। কি করবে? ওয়্যাক্স। ওয়েক্স কি? এই যে তোর হাত পায়ে লোম আছে না, এগুলো তুলে ফেলবে। পাগল
নাকি তুমি? হাত পায়ের লোম কিভাবে তুলবে? চেঁচে তুলে ফেলবে? আচ্ছা তুই এরকম গাধার মতো কথা বলছিস কেন? চেঁচে কেন তুলে ফেলবে? একটা ক্রিম আছে, সেটা ক্রিমটা লাগাবে, একটা স্টিকার দিবে, সেই স্টিকারটা টান দিলে সব উঠে যাবে। না 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 এখন আপু দরকার নেই, এগুলো করবো না আমি। মানে কি? আচ্ছা তুই কি এরকম লোম নিয়ে ঘুরে বেড়াবি বন মানুষের মতো? কি আশ্চর্য, এরকম কোনো লোমও আমার হাতে পায় নেই যেভাবে তুলতে হবে। একদম একদম মার খাবি কিন্তু, একটা মার খাবি, চুপচাপ বস। ও না আপু, এটা না করলে হয় না। আরে ভয়ের কি আছে? ব্যথা পাবি না, আমি তো আছি নাকি? এমনি আমি ব্যথা পাইছি। অদ্ভুত। আই শুরু করো। এরকম চিংড়ি মাছের মতো লাফাচ্ছিস কেন? রহমতের মাথায় এত বুদ্ধি কেন করলো? হ্যাঁ, আর এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়। দুপুরবেলা মানুষ ভাত খায় কোন আপু? আবার খেতের মতো কথা বলি। এই অসাধ্য সাধন তুমি করলে কেমন করে? হুমকি দিয়ে ভয় দেখানোতে আমার জুড়ি মেলা ভারসাদ। আই মিট মাই ইয়াঙ্গার সিস্টার। ওর নাম হচ্ছে নন্দিনী। কি সমস্যা আপনার? আরে কি আপনি এরকম? আমি তাকে যেভাবে ব্রিফিং দিয়েছি সে ঠিক সেইভাবে নন্দিনীকে ঝেড়ে দিয়েছে। সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিকে রাঙাবো ঠোঁট এতটুকুই বায়না, সাজবো আমি রঙিন সাজে মুখ লুকাবো